নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জলপাইগুড়িতে সাফল্য পুলিশের। বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে চুরির ঘটনায় উদ্ধার 2 লক্ষাধিক টাকা। বাজেয়াপ্ত করা হলো একটি টোটোকেও। কেন্দ্রীয় ন্যায় সংহিতার বিরোধিতা জলপাইগুড়িতেও। জেলা আদালতে কর্মবিরতি পালন করলেন আইনজীবীরা। কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানালেন আন্দোলনকারীরা। জেনে শুনে বিষপান, কাগজ বা প্লাস্টিকের কাপে চা পানে চরম বিপদ। ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি, ত্বক এবং হার্ট। এখন বিস্তারিত সংবাদ। বাংলাদেশ থেকে শিলিগুড়িতে এসে গ্রেপ্তার 2 যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শহর শিলিগুড়িতে। কেন বাংলাদেশ থেকে এরা শিলিগুড়ি এসেছিল তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনের নাম কবির হোসেন এবং জুনেদ মিয়া। ধৃতদের মধ্যে কবিরের বাড়ি বাংলাদেশের রামচন্দ্রপুর এবং জুনেদের বাড়ি পাকুয়া জেলায়। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি বাজার এলাকায় গতকাল রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এই দুজন। গোপন সূত্রে আসা খবরের পুলিশ অভিযান চালিয়ে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে মেলে অসঙ্গতি। এরপর দুজনকে আটক করে নিয়ে আসা হয় থানায়। পুলিশের জিজ্ঞাসাবাদে দুজন জানায় তারা বাংলাদেশ থেকে এসেছিল। তাদের কাছ থেকে বাংলাদেশের বেশ কিছু তথ্য মিলেছে। তবে কি কারণে এই 2 যুবক শিলিগুড়িতে এসেছিল তার তদন্ত শুরু করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। জলপাইগুড়ি শহরের দিনবাজারে বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির দোকানে চুরির ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি দেওয়া 2,10,000 টাকা উদ্ধার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার হয়েছে 2টো রূপোর কয়েন এবং চুরির কাজে ব্যবহৃত টোটো রিক্সা। গত 20 জুন জলপাইগুড়ি দিনবাজারে পরপর 2 দোকানে চুরির ঘটনা ঘটে। 24 ঘন্টার মধ্যে সিসিটিভির ছবি দেখে ধৃতদের চিহ্নিত করে একে একে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি দেওয়া টাকা, রূপোর কয়েন উদ্ধারের পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত টোটো রিক্সা বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। হোটেলে পুলিশের অভিযান। সন্দেহজনকভাবে হোটেলে থাকা 6 জনকে গ্রেপ্তার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের মধ্যে 3 জন মহিলা, 3 জন পুরুষ। গতকাল রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘোড়ার মোড় এলাকার একটি হোটেল থেকে 3 জন মহিলা এবং 3 জন পুরুষকে আটক করে। হোটেল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ। সন্দেহজনক ওই 6 জনকে আটক করে নিয়ে আসা হয় থানায়। এলাকার পরিবেশ অশান্ত হতে পারে, এই কারণেই তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অভিযোগ, ধৃতরা সকলেই বন্ধু। আনন্দ ফুর্তি করতেই ওই হোটেলের রুম ভাড়া নিয়েছিল তারা বলেই জানা গেছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় এবং তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ফের ময়নাগুড়ি থানার সাফল্য, উদ্ধার চোরাই 5টি টোটো সহ 2টি বাইক। এই ঘটনায় গ্রেপ্তার ধূপগুড়ির 2 যুবক এবং ফালাকাটার 1 ব্যক্তি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে জগা বর্মনের বাড়ি ফালাকাটা। বাকি 2 অভিযুক্ত অজয় রায় এবং মনোজ রায়। বেশ কিছুদিন ধরে ময়নাগুড়িতে একের পর এক টোটো চুরির অভিযোগ উঠছিল। এই ঘটনার তদন্তে নেমে ফালাকাটা থেকে 1 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে 9টি চোরাই বাইক উদ্ধার করে ময়নাগুড়ি থানা। জানা গিয়েছে, ফালাকাটা কলেজ পাড়া এলাকায় মনোজ রায় নামে 1 যুবক এই টোটো বিক্রি করতে যায়। গোপন সূত্রে সেই খবর আসে ময়নাগুড়ি থানায়। পুলিশ জানিয়েছে, মনোজ ভাইয়ের নামে ঘোকসাডাঙ্গা থানায় এর আগে চুরির কেস রয়েছে। এরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তবে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর তাকে মোবাইল ট্রেস করে ধরে পুলিশ। পরবর্তীতে তার সূত্র ধরে তার ভাই অজয় রায়কে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে 2টি বাইক উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ফালাকাটার বাসিন্দা জগা বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি টোটো। মেলাতে আসছিলাম, তখন আমি একটা দোকানে ঢুকছি, ঘুরেই দেখি আমার টোটো। কোন মেলাতে? এই যে জলপেশ মেলা। কতদিন হলো এটা? এই মাস 2 আপনার টোটো তো ফিরে পেলেন, কি বলবেন? ভালো লাগতেছে। এই টোটো চালায় কি সংসার চলে? হ্যাঁ, টোটো চালিয়ে সংসার।
বুধবার 26 তারিখে আমি ব্যাংকের সামনে বিএও ব্যাংকের সামনে রেখে একটু 5 মিনিটের জন্য ঢুকছিলাম ব্যাংকের কাজ করতে, কিন্তু ওইখানে অফিসার ছিল না জন্য আমি ফিরে আসি। আসার পরে দেখি টোটো নাই, কিন্তু সিসি ক্যামেরাতে দেখা পাইলাম যে এরা টোটো নিয়ে গেছে। তো পুলিশ এই তদন্ত করে এই কয়েকদিনের মধ্যে আমাকে ধরে দিল, এর জন্য খুবই ধন্যবাদ পুলিশকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ
বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রাজ্য সড়কে আচমকায় ফাটল, আতঙ্কে স্থানীয়রা। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির পিডব্লিউডি মোড় সংলগ্ন কেশবডোবা এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে 5 দিন আগে পিএইচই দপ্তর থেকে পিডব্লিউডি মোড় ঘোষপুকুর রাজ্য সড়কে নিচ দিয়ে কেশবডোবায় জলের পাইপ সংযোগ করা হয়। ভারী বৃষ্টিপাতের জেরে মাটি ধুয়ে যাওয়ায় এদিন সকালে রাজ্য সড়কে ফাটল দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, ভারী যানবাহন চলাচলের জেরেই রাস্তার অবস্থা বেহাল হয়েছে। রোগীদের হাসপাতালে নিয়ে যেতে খুবই সমস্যা হয় বলে জানান তারা। অন্যদিকে পিএইচই এবং পিডব্লিউডি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত সড়কটি মেরামত করবেন তারা বলে জানান খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল সিনহা। রাস্তা ভেঙে রাস্তা ভেঙে গেছে, পাইপ যে জলের পাইপ দিছিল বলে ভেঙে গেছে মনে হচ্ছে। আর আপনার যে লোড গাড়িগুলো যায় 80 টন 90 টনের লোড গাড়ি যাচ্ছে, ডাম্পার গুলা, পুলিশ প্রশাসন কিছু করে না। এই রোডে যে অবস্থা, এই রোডে এরকম ছিল না আগে। এই গত 6 মাস ধরে এই অবস্থা, আগে এরকম ছিল না। প্রশাসনের ভুলের জন্য হচ্ছে এই জিনিসটা। বর্ষার জন্য হয়তো মাটিটা নরম, সেই জন্য বসে গেছে। আমি ইমিডিয়েট ছবি তুলে আমাদের পিডব্লিউডির ইঞ্জিনিয়ার স্থানীয়কে পাঠালাম এবং আমাদের পিএইচির যে আমাদের ইঞ্জিনিয়ার আছে দেবাশিসবাবু, ওনাকে ছবি পাঠালাম। তো পিডব্লিউ থানা থেকেও তাদের সঙ্গে যোগাযোগ করেছে, তো পুলিশ প্রশাসন এসেছিল। ইমিডিয়েট পিডব্লিউ থেকে ওখানে জেসিবির একটু ডিস্টার্ব হয়েছে, ওটা ঠিক করেই মালপত্রটাকে রাস্তাটাকে সংস্কার করবে ইমিডিয়েট। বৃষ্টি কমায় স্বস্তি জলপাইগুড়ির করুলাপাড়ে। অন্যদিকে সিকিম ও ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ফুলে ফেপে রয়েছে তিস্তা এবং জলঢাকা নদী। এদিকে এদিন সকালে তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে 1385 কিউমেক জল ছাড়ায় নদী জলস্তর আরো বেড়ে গিয়েছে। তিস্তার দমোহনী ও মেখলিগঞ্জ এলাকায় সতর্কতা জারির পাশাপাশি জলঢাকা নদীতে লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। অন্যদিকে সমতলে সেই অর্থে বৃষ্টি না হওয়ায় জলস্তর অনেকটাই কমেছে করুলা নদীর। তাতে স্বস্তি ফিরেছে জলপাইগুড়ি শহরের করলাপাড়ের পরেশ মিত্র কলোনি নিজ মাঠ এলাকার বাসিন্দাদের। গতকাল করলার জলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ফ্লাড শেল্টারে এসে আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকটি পরিবার। তাদের অনেকেই সকাল হতে বাড়ি ফিরে গিয়েছেন। আগামী 24 ঘন্টায় আরো ভারী বৃষ্টির পূর্বাভাস শুনে ফের দুর্ভোগের আশঙ্কায় ফ্লাড শেল্টারেই রয়ে গিয়েছেন বেশ কয়েকটি পরিবার। তাদের খাওয়া দাওয়া এবং পানীয় জলের ব্যবস্থা পুরসভার পক্ষ থেকে করা হয়েছে বলে কাউন্সিলর তথা পুরসভার বিপর্যয় মোকাবিলা দলের দায়িত্বে থাকা স্বরূপ মণ্ডল জানিয়েছেন। এই বৃষ্টির মধ্যেও এটা একটা সুখবর যে কল্লা নদীর জলস্তর কমছে বৃষ্টি কমাতে, এবং তাতে ফ্লাড শেল্টারে যারা আশ্রয় নিয়েছেন অনেকেই তারা তাদের গৃহে ফিরে গিয়েছেন। যারা রয়ে গেছেন তারা স্থানীয় কাউন্সিলর যারা আছেন, স্থানীয় মানুষ যারা আছেন তাদের সহযোগিতায় তাদের দেখভাল চলছে। আর আমরা জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছি। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। অন্যান্য সামাজিক পরিষেবার পাশাপাশি এবার বন্ধ রায়পুর চা বাগানের দুস্থ চা শ্রমিকদের হাতে ছাতা তুলে দিলেন আর্ট অফ লিভিং এর জলপাইগুড়ি শাখার সদস্যরা। এর আগে জলপাইগুড়ি শহরে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তারা। এর পাশাপাশি বৈশাখ মাসের দুপুরে তীব্র দাবদাহের হাত থেকে পথ চলতে মানুষদের সাময়িক স্বস্তি দিতে জলপাইগুড়ি শহরে পথে জলছত্র বসিয়েছিলেন তারা। এবার শহর সংলগ্ন পাঁচকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার বন্ধ রায়পুর চা বাগানের দুস্থ শ্রমিকদের হাতে 120টি ছাতা তুলে দেন সংস্থার সদস্যরা। সংস্থার পক্ষে নিরঞ্জন রায় বলেন, রায়পুর চা বাগানের শ্রমিকদের কথা চিন্তা করে একটি করে ছাতা দেওয়া হলো। তার সঙ্গে পরিবেশে চলতে গেলে কিভাবে মনোসংযোগ করবেন তার উপর বিশেষ করে যোগা নিয়ে আলোচনা করা হলো। আমরা জলপাইগুড়ি আর্ট অফ লিভিং বৌবাজার সেন্টার থেকে এই রায়পুর চা বাগানে
ছাতা বিলি করার জন্য এসছে। এখানে অনেক নিডি লোক আছে যারা এই বর্ষাতে কাজ করতে পারছে না ছাতার অভাবে, তাদেরকে আমরা আজকে 120টা ছাতা ডিস্ট্রিবিউট করলাম। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 জুলাই থেকে দেশ জুড়ে চালু হয়েছে দেশীয় আইনের পরিকাঠামো। তবে সোমবার থেকে এই নতুন ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করে দেশের বিভিন্ন আদালতে চলছে প্রতিবাদ বিক্ষোভ। তারই অংশ হিসেবে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। এ প্রসঙ্গে জেলার বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যের বার কাউন্সিলের সদস্য গৌতম দাস জানান, দেশে আইনের পরিবর্তন আসবে এটা নতুন কিছু নয়, তবে যে পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার লোকসভা থেকে বিরোধী সদস্যদের কার্যত বার করে দিয়ে এই আইন পরিবর্তনের বিল অনুমোদন করেছে, আমরা সেই প্রক্রিয়ার বিরোধিতা করছি। এর পাশাপাশি এই স্বৈরাচারী মনোভাবকে ধিক্কার জানাচ্ছি। আজকে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আমরা কিন্তু আজকে অ্যাবস্টেইন ফ্রম ওয়ার্ক কর্মবিরতি করছি। আমরা স্ট্রাইক তো করি না কখনো, আমরা অ্যাবস্টেইন করি। তার কারণ হচ্ছে যে আইনটা এসছে, যে আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টকে চেঞ্জ করে এখানে পুলিশ অ্যাট্রোসিটিস বাড়বে। সাধারণ মানুষ আগে যে অপরাধে 3 to 7 ইয়ার্স পানিশমেন্ট ছিল, সেখানে গিয়ে কমপ্লেন করলে সেটা এফআইআর হিসেবে রেজিস্টার করতে হতো। এখন কগনিজেবল কেস ডিসক্লোজ করার পরেও সেটা কিন্তু রেজিস্টার হবে না, কারণ পুলিশের হাতে প্রিলিমিনারি এনকোয়ারি করার রাইট আছে। তার বিরুদ্ধে আজকে আমরা আইনজীবীরা যারা আইন সম্বন্ধে সম্যক ধারণা রাখি, যারা মানুষকে জাস্টিস দেওয়ার কথা বলি, আজকে আমরা কিন্তু আইনজীবীরা কর্মবিরতি পালন করছি। ভারতীয় আইন, যেটাকে আমরা আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট বলতাম, যেটাকে আইনের গীতা বলা হতো, সেই আইনটাকে সম্পূর্ণভাবে তাদের মর্জি মাফিক, তাদের মেজরিটি থাকা অবস্থায়, যেহেতু তাদের কেন্দ্রীয় সরকারে তাদের মেজরিটি, সেই জন্য তারা মানুষের স্বার্থ না দেখে নিজেদের দলীয় স্বার্থকে অক্ষুণ্ণ রাখবার জন্য সেই আইনটাকে বিভিন্নভাবে পরিবর্তন করেছেন, যেটা জনস্বার্থ বিরোধী, যেটা আমাদের মানুষের আইনে মানুষের যে অধিকার, সেই অধিকার বিরোধী। পিনাকি শীল ও অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরা এই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন
ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 180034528808 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। 7 দিনে জলপাইগুড়ি রিজিয়নে ক্ষতির পরিমাণ প্রায় 30 লক্ষ টাকা। বিদ্যুৎ বন্টন সংস্থা জলপাইগুড়ি রিজিয়নের দায়িত্বে রয়েছে কালিম্পং জেলার বেশ কিছু এলাকা। ধসের কারণে সেখানেও প্রচুর ক্ষয়ক্ষতি। বেশিরভাগ জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিষেবা। বর্ষাকালীন এই সময় পরিষেবা স্বাভাবিক রাখতে 30টি দল দিনরাত কাজ করে চলেছে বলে বিদ্যুৎ বন্টন সংস্থা জলপাইগুড়ির রিজিয়নাল ম্যানেজার সঞ্জয় মণ্ডল জানিয়েছেন। গত কয়েকদিন ধরে রেগুলার বৃষ্টি হচ্ছে, রেগুলার এরকম ক্ষয়ক্ষতি হচ্ছে এবং প্রতিদিনেই আমাদের সমস্ত কন্ট্রাক্টর, ওয়ার্কার, অফিসার তারা লাইনে থাকছে। গত 7 দিনে যদি বলি প্রায় 30 লাখের কাছাকাছি একটা ক্ষতি হয়েছে জলপাইগুড়ি রিজনে। পিনাকি সুরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। রবিবার ছিল ঐতিহাসিক হুল দিবস। অমর শহীদ সিধু কানুর স্মরণে প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি ও বেসরকারি উদ্যোগে এই দিবস পালিত হয়। এদিন এই উপলক্ষে রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে নাগরাকাটা আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে জেলা স্তরে হুল দিবস পালিত হয়। এদিন দুপুর 12টায় অমর শহীদ সিধু ও কানুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে এবং প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচি বড়াইক। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, বিধায়ক খগেশ্বর রায়, নির্মল চন্দ্র রায় সহ অন্যান্যরা। জেলার বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের আম্বেদকর মেধা পুরস্কার স্বরূপ শংসাপত্র এবং 5000 টাকার চেক প্রদান করা হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেওয়া হয় ধামসা মাদল। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে বিধান শিশু উদ্যানের সংস্কার না হওয়ায় প্রতিবাদ করল জেলা কংগ্রেস। পশ্চিমবঙ্গের রূপকার তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন যথাযোগ্য মর্যাদায় 22 নম্বর ওয়ার্ডে এদিন পালিত হয়। এই দিনটিকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও শিশু উদ্যানে 22 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় সোমবার সকালে। বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। এরপর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জীবনী নিয়ে আলোচনা করেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত এবং উমেশ শর্মা। বর্তমান সমাজে ডাক্তার বিধানচন্দ্র রায়ের গুরুত্ব কতটা রয়েছে তা নিয়েও আলোচনা হয় এখানে। এরপর এদিন এখানে 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মাল্যদান করেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস। এরপর জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস নেতা অসীম রায়ের নেতৃত্বে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত
হয়। এ বিষয়ে জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, বিধান শিশু উদ্যান পার্ক বেহাল অবস্থায় রয়েছে, এর দ্রুত সংস্কার করা দরকার, আর তা না হলে আগামীতে বড় আন্দোলন এখানেই গড়ে তুলবেন। তার 143তম জন্মদিন এবং 63তম মৃত্যু দিবস। ওনার একই দিনে জন্ম এবং মৃত্যুদিন 1 জুলাই। এলাকার মানুষকে ব্যথিত করছে, মর্মাহত করছে। পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছি কাজটা আবার সংস্কার করে দিয়ে ঠিকঠাক করে দেওয়ার জন্য। পৌরসভার তো কোনো আপাতত হেলদোল নেই, ওরা নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এরকম চলতে থাকলে হয়তোবা একদিন দেখতে পাবেন যে বিধানসভার সামনে দাঁড়িয়ে আমরা বিধান শিশু উদ্যান সংস্কার করার দাবি জানিয়ে এখানে যারা আমাদের এই এলাকার মানুষ আছেন, সুশীল নাগরিক সমাজ আছে, তাদেরকে নিয়ে কোনো বৃহত্তর আন্দোলনে বসেছি। আজকে আমাদের মাসকালিয়া বাড়ি 22 নম্বর ওয়ার্ডের প্রাণকেন্দ্র, সেখানে আমাদের একটা বিধান শিশু উদ্যান রয়েছে। সেখানে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের একটা আবক্ষ মূর্তি আছে। সেই মূর্তিতে আমরা আজকে আমাদের 22 নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কর্মীরা মিলে তার জন্মদিনে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করলাম এবং তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হলো। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি
জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। চলছে দুর্যোগের মৌসুম। এরই মধ্যে বিশেষ প্রশিক্ষণ নিয়ে ময়দানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। এই মুহূর্তে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে সক্রিয় রয়েছে বর্ষা, ঘটছে ছোট ছোট দুর্ঘটনাও। এমন সময় 3 দিন ধরে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে প্রায় 25 জন যুবক যুবতীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো। কর্মশালা সম্পন্ন হলো রবিবার। জেলার ডিআরডিসি ভবনে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে 3 দিন ধরে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে মানপত্র তুলে দেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির জলপাইগুড়ি জেলা ইউনিটের সম্পাদক সুব্রত সরকার সহ জেলার বিভিন্ন ইউনিটের ভলান্টিয়াররা। জলপাইগুড়ি জেলার যুবক যুবতীরা যাতে সেই প্রশিক্ষণটা নেয়, যাতে তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারে, সেই মানুষটির জীবন বাঁচাতে পারে। এবং ছোট ছোট অনেক ইন্টারভেনশন হয়, সাপে কেটেছে, প্রাথমিকভাবে কি করতে হবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। সারাদিনের ক্লান্তির পর রাস্তার ধারে চা কফি পানের মুহূর্তের কোনো বিকল্প নেই, কিন্তু আপনি কি কাগজের বা প্লাস্টিকের কাপে চা পান করছেন? এক্ষুনি শুধরান, বন্ধ করুন। কেননা দিনের পর দিন প্লাস্টিক কাগজের কাপে চায়ের চুমুক দিয়ে অজান্তে ডেকে আনছেন চরম বিপদ। চা নয় বরং বিষ পান করা হয় এই ধরনের কাপে চা কফি জাতীয় পানীয় পান করলে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন এই ব্যাপারে। যদিও এই কাপগুলি সস্তা এবং সুবিধাজনক বটে, কিন্তু স্বাস্থ্যহানি ঘটাতে এর জুড়ি নেই। বিশেষজ্ঞদের মতে কাগজের কাপ তৈরি করতে প্লাস্টিক কিংবা মোমের প্রলেপ দেওয়া হয়। এই আবরণটি কাপের গঠন ভালো করতে সাহায্য করে, কিন্তু এই আবরণ ক্ষতিকারক রাসায়নিক যেমন বিসফেনল এবং পেট্রোলিয়াম ভিত্তিক রাসায়নিক দিয়ে তৈরি। তাই গরম চা কফির সঙ্গে ক্ষতিকর এই রাসায়নিক গুলি শরীরে প্রবেশ করে মারণ রোগ, ক্যান্সারের আশঙ্কা বাড়ায়। এই টক্সিক মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের কার্যকারিতাকে বাধা দেয়, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে পুরুষদের শুক্রাণু কমিয়ে দেওয়ার জন্য এই টক্সিক পদার্থ অনেকটাই দায়ী। পলিইথিলিন বা প্লাস্টিক জাতীয় উপাদান শরীরে প্রবেশ করলে রক্তের কোষগুলি ছোট ছোট ভগ্নাংশে ভেঙে গিয়ে অস্বাভাবিক হারে প্লাজমা কোষের হার বৃদ্ধি পায়, আর এ থেকেই মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা জোরালো হয়। এছাড়াও কিডনি, ত্বক, হার্ট ক্ষতিগ্রস্ত হয়। এবার জানলেন তো এতদিন কাগজ ও প্লাস্টিকের কাপে চা কফি পান করে কি বিপদ রাখছিলেন? তাই সতর্ক হন এখনই। প্লাস্টিক কিংবা কাগজের কাপে নয়, বরং এক কাপ চায়ের চুমুক হোক মাটির ভারে কিংবা কাঁচের গ্লাসে। সেটা আমরা বুঝতে পারবো না, কাপ বাইর করছে তবে তো আমরা ব্যবহার করি। মাটির কাপ ব্যবহার করেন না? হ্যাঁ, মাটির কাপ
মাটির কাপ, মাটির কাপ ব্যবহার করবো তো চা কি করে 5 টাকা দিব আমি? তখন 5 টাকায় লোকে খুঁজে খালি। দাম বেশি? দাম বেশি হবে না। একটা গ্লাস যদি আমি আনি 1 টাকা, চা 1.5 টাকা পড়ে, তা আমাদের চা যদি 5 টাকা বেচবো কি করে পোষাবে? এই জন্য এই কাগজে ব্যবহার করছে। এটা একটা ক্ষতিকারক, জানেন তো? ক্ষতিকারক তো বন্ধ করে দিই, তাহলে আপনারা ব্যবহার করবেন না। আমরা যদি না বিক্রি হবে তো উঠাবো না। অমিত পুনিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 89%, বিকেল 5:30 মিনিটে 89%। বৃষ্টিপাতের পরিমাণ 3.5 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। জলপাইগুড়িতে সাফল্য পুলিশের, বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে চুরির ঘটনায় উদ্ধার 2 লক্ষাধিক টাকা, বাজেয়াপ্ত করা হলো একটি টোটোকেও। কেন্দ্রীয় ন্যায় সংহিতার বিরোধিতা জলপাইগুড়িতেও, জেলা আদালতে কর্মবিরতি পালন করলেন আইনজীবীরা, কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানালেন আন্দোলনকারীরা। জেনে শুনে বিষপান, কাগজ বা প্লাস্টিকের কাপে চা পানে চরম বিপদ, ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি, ত্বক এবং হার্ট। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।